হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইসাথী অফিসিয়াল। তো গাইস, তোমাদেরকে জানাই অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আর আমরা দেখো এখন বেরিয়ে পড়ছি গনগনি যাওয়ার উদ্দেশ্যে। তো খুব হঠাৎ করে ঠিক হলো যে আজকে আমরা যাব সকালবেলার দিকে। আগের দিন হচ্ছিল যে যাবো, বাট একজনের জন্য যাওয়া হচ্ছিল না। তারপর ঠিক হলো সকালবেলায় 1 ঘন্টা আমাদের ঠিক হয়ে যায়। তারপরে আমি বাড়ি থেকে রেডি হয়ে আমি চলে গেছি সেখানে, দিয়ে খাওয়া দাওয়া করে তখনই বেরিয়ে গেছি। এই দুপুরের দিকে বেরিয়েছিলাম আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। তো আজকে যাচ্ছি আমরা গনগনি। তোমরা হয়তো অনেকেই জানো গনগনি জায়গাটা, অনেকটাই সবাই চেনে। দেখো এখানে আমি, পিসিমণি আর পিসুর একটা বন্ধু, তার ওয়াইফ আর তার মেয়ে যাচ্ছিলো। আর দেখো এখানে সূর্যটা কি সুন্দর লাগছে, সেই জন্য আমি একটু ক্যাপচার করে নিয়েছি। আর এপাশে দেখো এই সাইডে ওই সাইড শুধু জঙ্গল, এপাশে না অনেকটা জঙ্গল আছে। আর হেভি লাগছিলো, যে রাস্তাটা বাওয়াও লাগছিলো। আর এইটা হচ্ছে 31শে ডিসেম্বরের ভিডিও। আর তোমরা দেখছো 2024, আর এটা হচ্ছে 2023-এর ভিডিও। তো আমার এক্সাম চলছিল, সেই জন্য আমার ভিডিওটা এডিট করা হচ্ছিল না। তো একদিন ফাঁকা পেলাম, আজকে রবিবার, সেই জন্য ছুটি আছে। আবার কালকে আবার এক্সাম আছে। আর হ্যাঁ, আজকে আমার ডান্সের প্রোগ্রামও আছে, তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো সেই জন্য আজকে একটু টাইম পেলাম, সেই জন্য আজকে ভিডিওটা এডিট করছে। আর তোমরা বাকিটা তোমরা দেখতে থাকো যে কী হয়। আমার অনেক প্রচণ্ড মজা হয়েছে, আর জায়গাটা জাস্ট দারুণ ছিল। তো তারপর আমরা চলে এলাম গনগনিতে। আর দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, কারণ অনেক ভিড় ছিল। আমরা যখন আসছি তখন দেখছি অনেকেই ফিরে যাচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আমাদের যেতে, প্রায় বিকেল হয়ে গেছিলো। আর আমরা 1 ঘন্টার মতো থাকতে পেরেছিলাম। দেখো এখানে সামনে হচ্ছে পিসুর বন্ধু আর তার ওয়াইফ আর তার মেয়ে যাচ্ছে, আর আমরা পিছনে। আর দেখো এখানে কত লোক, কত ভিড়। এখানে টোটো, সাইকেল, গাড়ি, অনেক দূর দূর থেকে নাকি অনেকে আসে বলছিল সবাই। আর দেখো আমার মুখটা কেমন লাগছে এখানে। তো তারপরে আমরা গাড়িটা পার্কিং করে দিলাম। আর এই দেখো আমার পিসিমণি সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর পিসুর বন্ধু গাড়ি পার্কিং করে। আর দেখো চলে আসলাম ভিতরটাতে। আর ওই পাশে একটা গেটের মতো দেখলে, ওই গেটটা দিয়ে হচ্ছে পিকনিক যারা করবে, মানে রান্না বান্না ওই পিকনিক স্পট, ওখানে টাকা দিয়ে আবার ঢুকতে হয়। আর তারপর দেখো এখানে কত লোককাণ্ড, মানে প্রচুর ভিড় ছিল এখানে। অনেকে চলে গেছে, তাও এত ভিড়, মানে কি বলবো। আর ওই দেখো আমি যাচ্ছি, পিসু ক্যামেরা ধরে রেখেছে, আমরা সামনে দিয়ে যাচ্ছি। পিসু বলছে সামনে দিয়ে যাই না, বলছে না পিছন দিয়ে হয়ে যাবে। তো তারপর দেখো এখানে সিঁড়িটা নামছে, অনেকটাই ছিল সিঁড়ি, আর নিচেটা অনেকটাই আছে। আর অনেক পাহাড় ছিল, নদী ছিল। এখানে নদীটা যাওয়া হয়নি, কারণ আমরা 1 ঘন্টার মতো থাকতে পেরেছি, আগেই বলেছি, সেই জন্য আর নদীটাকে যাওয়া হয়নি। তো এখানে আমি আর আমার পিসিমণি হাত ধরে ধরে যাচ্ছি, আর পিসু পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছে। আর আমাদের পিছনে আছে আমার কাকুর বন্ধু, ওয়াইফ আর তার মেয়ে। আর তার বন্ধুটা মানে পিসুর সঙ্গেই আছে। আর পিসু বলছে দেখে যাও, নাহলে পড়ে যাবে। এখানে সিঁড়িতে যেতে যেতে পিছন থেকে দেখতে দেখতে উল্টে যাবে না, সেটাই বলছিল যে দেখে দেখে যাও। আর এখানটা দেখো, এখানে সবাই ছবি তুলছিল। এখানটা খুব সুন্দর ভিউটা, ওইদিকে দারুণ এসছে। আমি পিসুকে বলছি একটু দেখাও করা চারদিকটা, পিসু আমার মুখটাকেই দেখিয়ে দিচ্ছে। তারপর পিসু সামনের দিকে এসে আমাকে একটু ক্যাপচার করে নিচ্ছে। কি জায়গা দেখেছো, এমনি নাম এত ফোন করে দিলাম ফোন ক্যামেরা। সামনের দিকে দেখো এখানে একটা গুহার মতো লাগছে না, ফাঁকা জায়গা। ওখানটা সবাই বলছে গুহা, বাট ওটা গুহা নয়, সামনেটা একটুখানি ফাঁকা করে রেখেছে। ওখানে সবাই ছবি টবি তুলছে, সেই জন্য আমরাও যাচ্ছি এখানে একটু ছবি টবি তুলবো। তো তারপর দেখো উপর দিয়ে যাচ্ছে লোকজন, আর আমাদের মাথায় পুরো ঢিলগুলো পড়ছে, উপরটা পুরো ফাঁকা। আমি ভাবছি কোন ঢিল ফেঁকছে। তারপর যে দেখছি না সবাই যাচ্ছে উপরে উঠছে, আর আমরা তো উপরে উঠতেই পারিনি, কারণ অনেকটা কম সময় ছিল। না এখানে থাকতে দিবে না, উপরে তুমি যত না এইসব জায়গা তো। তারপর দেখো পুলিশ আমাদেরকে সব তাড়ি নিয়ে চলে আসলো, কারণ ওখানে যারা সিকিউরিটি আছে বললো 5টার পরে কাউকে থাকতে দেবে না, অন্ধকার হয়ে গেলে কাউকে থাকতে দেবে না, কারণ ওখানটায় খুব খতরনাক জায়গা। তো পাহাড়টা আর পড়ে যাবে,
তারপরে অনেক কিছু ইয়ে আছে। তো সেই জন্য আমাদের এখানে নিয়ে চলে আসছে। আর দেখো আমরা এখানে আসছে আর পাপড়ি চাট খেতে লেগে গেছি। পিসিকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, পিসি সামনে দিয়ে একদম ক্যামেরা করতে লেগেছে। আর জানো ক্যামেরা করতে করতে মানে এক জায়গায় বন্ধ করে দিয়েছিল, দিয়ে মানে বন্ধ করে দিয়েছে ক্যামেরাটা, তারপরে আবার ক্যামেরা যখন চালু করেছে তখন আবার নতুন করে দিয়েছে, নতুন করে দিতে বলেছে দেখানোর জন্য। তো তারপর দেখো আমাদের এটা বানানো হয়ে গেছে। দই দিয়েছে, এই ঘুগনি দিয়েছে দেখছি আবার, তারপরে ঝুরি ভাজা দিয়েছে, টমেটো সস দিয়েছে, আর একটা কি মশলা দিচ্ছে একটা, আর হচ্ছে টক দই দিয়েছে। আর এই যে কাকুটাকে একটু দেখিয়ে দিলাম। আর তারপর একটা করে চামচ দিয়ে দিল খাওয়ার জন্য। আর আমি না চামচে খেতে হয় না, আমি হাত দিয়েই চলে যাই। আমি বলতে লজ্জা নাই কোনো, আমি হাত দিয়ে আমার ভালো লাগে খেতে, এই চামচেটা অতটা ভালো লাগে না। আর তারপর দেখো এই যে পুচকিকে দিয়ে দিয়েছে, পুচকি খেতে শুরু করে দিয়েছে, সবাইকে একটা 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 করে দিয়ে দিচ্ছে। আর আমাকেও দিয়ে দিয়েছে একটা। তো তারপর আমি খেয়ে নিলাম গপাক করে, একদম মুখে গুড়ে নিয়েছি, এখনো পুরিনি, জাস্ট পুরবো এবার, এই গপাক করে খেয়ে নিয়েছি। পাপড়ি চাট খেয়ে নেওয়ার পর দেখো এখানে কত আইসক্রিমের ঠেলা বসেছিল, তাই ভাবলাম একটু আইসক্রিমও খেয়ে নিই। পিছু জিজ্ঞাসা করছিল কী খাবে কী খাবে, বললাম আইসক্রিম খাবো। আর শীতকালে আর গরমকাল যাই হোক আমাকে আইসক্রিম খেতে প্রচুর ভালো লাগে। তো সেই জন্য সবাই মিলে একটা করে হচ্ছে আইসক্রিম খেয়ে নিয়ে যাওয়ার জন্য চলে গেলাম। আর এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিন পিকনিক স্পটটা। তারপরে দেখো সবাই একটা করে আমুলের আইসক্রিম নিয়ে নিলাম। আমি কর্নেটও ভালো লাগে সব থেকে বেশি, তারপরে আমুলও ভালো লাগে, আমুলটাও খেয়ে নাও। তারপর দেখো আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি এবার, চললাম সবাই বাড়ির উদ্দেশ্যে। আর আমি দেখো ভিতরে পুরো মধ্যিখানে ঢুকে গেছি, আর এত ঠান্ডা লাগছিল ভাই, তখন তো সোয়েটার খুলে দিয়েছিলাম করার সময়। আর তারপরে দেখো যখন আসি তখন সোয়েটার টুপি সব পরে নিয়েছি, পা একদম বরফ হয়ে জমে গেছিলো, আমি নামার সময় নামতে পারছিলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।